বাংলা নববর্ষ উপলক্ষে আমি আজকে খুবই সুন্দর একটা ড্রেস নিয়ে ফেললাম। আর এত সুন্দর একটা ড্রেস নিতে আমার মন পেলে কত খরচ হলো সেটি রয়েছে আজকে আমার সম্পূর্ণ ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনি ব্লগার লিজা এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বরাবরের মতো আমি তোমাদের সামনে আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে পড়লাম। আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। বাংলা নববর্ষ তো চলে আসলো, এর জন্য ভাবলাম যে যেহেতু ফ্রেন্ডরা মিলে সবাই ঘুরতে যাবো তাহলে তো অবশ্যই নববর্ষে একটা ড্রেস নিতে হবে, রাইট? এর জন্য আজকে আমি কোচিং করার পরে আমি আমার ফ্রেন্ডদের সাথে চলে গেছিলাম আমাদের রাজবাড়ির যে বড় কাপড় বাজার, ঠিক সেইখানে। আমি এবার প্ল্যান করছি যে এইবারকার নববর্ষে কোনো শাড়ি হবে না, এইবার আমি একটা সালোয়ার কামিজ পরবো, সাথে আমার খুব সুন্দর লাল কালার একটা ওড়না থাকবে, যেটা থেকে সবাই বুঝতে পারবে যে হ্যাঁ আমি নববর্ষের মধ্যে ঘুরতে বের হয়েছি। তো ফার্স্টে আমি একটা টু পিসের দোকানে চলে আসছি, যেখান থেকে আমি সব সাদা কালার টু পিস গুলো দেখে নিচ্ছিলাম। আমি যদি অনলাইন থেকে নিতাম তাহলে আমার নববর্ষ উপলক্ষে ওড়না, জামার পিস সবকিছু একদম পারফেক্ট ভাবে পেয়ে যেতাম, বাট এখন যেহেতু সময় নেই, সো ডেলিভারি আসতে আসতে আমার অনেকটা লেট হয়ে যাবে। এই জন্য আমি প্ল্যান করছি যে শুরুতে আমি টু পিস নেবো একদম সাদা কালারের মধ্যে, আর সাথে রেড কালার একটা ওড়না থাকবে, যেটা নিলে আমার আর অনলাইনে দৌড়াদৌড়ি করতে হবে না। ওড়নার দোকানে গিয়ে আমি আমার মন পছন্দ ওড়না পাচ্ছিলাম না, আর আমি মূলত হিজাবের ওড়না ছাড়া কখনো এইভাবে ওড়না কিনে নাই, এই জন্য আমার একদমই নলেজ ছিল না যে কোন কাপড়ের ওড়নাগুলো আমার জন্য বেস্ট হবে। একটা ওড়নার দোকান দেখার পরে আমি চলে গেছিলাম অন্য একটা ওড়নার দোকানে, কারণ আমি মূলত আমার মন পছন্দ ওড়না খুঁজে পাচ্ছিলাম না। যেগুলা দেখতেছিলাম সবগুলা একদম বাজে ছিল, মানে আমার একটু পছন্দ হচ্ছিল না। দেন পরিচিত একটা ওড়নার দোকানে আসার পরে তিনি আমাকে খুবই সুন্দর একটা ওড়না বের করে দিল, যেটা দেখার সাথে সাথেই আমার একবারে পছন্দ হয়ে গেছে। এরপর আমি সেটাও নিয়ে নিলাম, আর এখন মূলত আমার টু পিস আর সাথে একটা রেড কালার ওড়না সবকিছু আমার একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। অবশেষে আমার পহেলা বৈশাখ উপলক্ষে জামা কাপড় নেওয়া হয়ে গেছে। এখন মূলত এটা আমি বাসায় গিয়ে ট্রায়াল দিব। আর এর মাঝে তোমাদের আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে তোমরা কারা কারা আমার মতো 2 দিন আগে জামা কাপড় নিতে আসছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। জামাগুলো নিয়ে নেওয়ার পর আমি মনের আনন্দে বাসায় যাচ্ছিলাম, আর আজকে কিন্তু রাস্তায় অনেক রোদ ছিল। আমি রোদের মধ্যেও কষ্ট করে আসছি আমার জামাগুলো নিতে, যেহেতু আমার একটা আমার বয়সটা এমন যে আমার বিভিন্ন কিছু পড়তে ইচ্ছা করবে। ফ্রেন্ড সার্কেলের সাথে যখন ঘুরতে যাব তখন একটু ভালো মানে পছন্দ মতো জামা কাপড় পরবো, লাইক এজটা এমনটা হয়। যাই হোক, এখন তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমার এই যে এখন তোমরা যে জামাটা দেখতে পারছো, এটার প্রাইস কিন্তু আমার 1000 টাকার মধ্যেই হয়ে গেছে। যদি আমি পহেলা বৈশাখ উপলক্ষে এমন একটা জামা নিতে যেতাম তাহলে দেখা যেত আমার 1200-1500 মধ্যে জামা নিতে হতো। তো এই দিক দিয়ে আমি খুব ভালোই হয়েছে যে আমি নিজের পছন্দ মতো খুব কম দামের মধ্যে জামাটা নিতে পারছি। যদিও তোমরা আরো ভালো দামে করতে পারো তাহলে আরো ভালো দামে নিতে পারবে। ড্রেস গুলো পরে দেখার পরে আমি তো একটু খেতে আবার চলে আসলাম, কারণ আমার মূলত যখন বাসায় চিপস থাকে, বিশেষ করে আলুর চিপসটা, তখন আমার মানে এটা সবসময় ভেজে খেতেই লাগে। আমার বাসার আলুর চিপসটা কিন্তু আমরা 2 বোন মিলেই করছি। এই চিপসটা মূলত খেতে অনেক বেশি ভালো লাগে, আর বাইরের জিনিস আমার যেহেতু পছন্দ করে না, এর জন্য হচ্ছে মানে মাঝে মধ্যে আলুর চিপস করে আমরা 2 বোন খেয়ে ফেলি। যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা অনেক বেশি ভালো। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সো আজ এসে কাল দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।